শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। ওএমআর এর মিরর কপি যা তার কাছে আছে, চেয়ারম্যানের কাছে আছে, আমাকে স্বীকার করেছে। 2 ঘন্টার বেশি সময় আলোচনায় চেয়ারম্যান স্বীকার করেছেন ওএমআর এর মিরর কপি আছে। আপলোড করে দিই, চলে যাব। যোগ্যদের অযোগ্যদের পৃথক সুস্পষ্ট নির্ভুল তালিকা দিক, চলে যাব বিদ্যালয়ে। যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কিংবা সুপ্রিম কোর্ট, তাদেরকে টার্মিনেট করে দিক, আমরা বিদ্যালয়ে চলে যাব। সুতরাং আমরা গ্লানি নিয়ে কোনো অবস্থাতেই বিদ্যালয়ে ফিরছি না। আমি শুধু নয়, এখানে যারা যোগ্য চাকরিহারা রয়েছে আপনি যে কাউকে জেনে নিতে পারেন, কেউই বিদ্যালয়ে ফিরবে না, কারণ আমাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে। মুখ্যমন্ত্রী, আপনি জানেন না কি পরিমাণ দুর্নীতি হয়েছে? আপনার ভাইয়েরা, সাংবাদিকরা, মন্ত্রী মিনিস্টাররা কি পরিমাণ দুর্নীতি করেছে আপনি জানেন না? তালবাহানা করবেন না। দুর্নীতি হয়েছে স্বীকার করে যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য সদার্থক ভূমিকা নেন, নইলে আমরা চোয়ালটা শক্ত করে আপনার সামনে সম্মুখ সমরে আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়ে আজ এসএসসির সামনে দাঁড়িয়ে আছি। কোনো অবস্থাতেই আপনার কোন প্রচেষ্টা, কোন ষড়যন্ত্র, আমরা সমস্ত কিছুকে রুখে দেওয়ার জন্য তৈরি। এটা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে আমাদের সবারই চাকরিটা চলে গেছে। তারপরে মধ্যশিক্ষা পর্ষদ যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল তাতে বলেছে যারা যোগ্য তাদেরকে স্কুলে যেতে, কিন্তু সেই যে লিস্টটা সেটা কিন্তু প্রকাশ করার দায়িত্ব ছিল শিক্ষা দপ্তরের এবং এসএসসির, সেটা কিন্তু এখনো প্রকাশ করেননি ওনারা। তো এইটা যতক্ষণ না যোগ্য অযোগ্য লিস্টটা সুন্দর করে ক্ল্যারিফাই করছে না, আমরা তাহলে কোথায় স্কুলে গিয়ে কী করবো? আমরা এটা তো স্পষ্ট হলো না কারা যোগ্য কারা অযোগ্য। আর আমাদের সঙ্গে যদি সেই অযোগ্য ক্যান্ডিডেটরাও স্কুলে যায়, তাদের সঙ্গে আমাদেরকে স্টাফ রুম শেয়ার করতে হবে, সেটা আমরা কেন করতে যাব? এটা হচ্ছে আমাদের, এই জন্যই আমরা এখানে আসা, যে পর্ষদ আমাদের এসএসসি এটা যেন সঠিক করে যোগ্য অযোগ্য লিস্ট দেয়, মিডিয়ার ইমেজ দিয়ে দেয়, যাতে আমাদের স্কুলে যাতে কোনো অসুবিধা না হয়। আমরাও গরমের মধ্যে এখানে বসে থাকতে চাইছি না, আমরা স্কুলে যেতে চাইছি, বাচ্চাদের পড়াতে চাইছি। আমরা আমাদের প্রশ্ন হচ্ছে এটা, আমরা স্কুলে যাব, উনি বলছেন যাব, অবশ্যই যাব, কিন্তু উনি সার্টিফাই করে দিন যে আমরা যোগ্য। আমি নিজে ফার্স্ট কাউন্সেলিংয়ে পেয়েছিলাম মুর্শিদাবাদে 9-10-এ, সেখানে আমি ওয়েটিং প্যানেলে এইচএসে ছিলাম। তারপরে আমি 4th কাউন্সেলিংয়ে ওই চাকরিটা ছেড়ে এখানে 4th কাউন্সেলিংয়ে এসেছি। তাহলে আমি কোন তালিকায় পড়লাম, যোগ্য কি অযোগ্য? ওনাদের এখন হঠাৎ করে কাউন্সেলিংয়ের কথা দিয়ে উনি যোগ্য বা অযোগ্য বিচার করছেন। কিন্তু আমি একটা প্রশ্ন করব, আজকে যে উকিলরা, আমাদের সম্মানীয় উকিল বিকাশবাবু, ফিরদৌসবাবু বা তাদের যারা আছেন, তারা তো হাইকোর্ট থেকে আমাদের মামলাটা নিয়ে গেছেন। হাইকোর্টের রায় হওয়ার পরে আমাদের কাছে যখন রায়টা এসছে যে ওয়েটিং প্যানেল কেন আটকে রাখা হয়েছে, কেন সিট আটকে রাখা হয়েছে, তখন আমাদেরকে সেই সিটগুলো ছাড়া হলো। তারপরে আমরা, তাহলে বলুন না, আমি একটা চাকরিতে করছিলাম, ফার্স্ট প্যানেলে ছিলাম, সেখান থেকে কেন আমি আবার ওয়েটিং প্যানেলে এসে চাকরি করতে যাব? তাহলে হাইকোর্টের রায়ে যখন আমরা চাকরিটা পেলাম, হাইকোর্ট কি তাহলে এই আইনটা জানে না?